সামিনা লুৎফা, আমি আপনার কাছে আসতে চাই। গোপালগঞ্জ রাজনীতি না ফাঁদ, আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে? কার জন্য ফাঁদ সেটা একটা প্রশ্ন। আমি জানি না যে কার জন্য ফাঁদ বলে ভাবছেন, তবে রাজনীতি তো বটেই। মানে এটা তো পরিষ্কার যে এনসিপি ওখানে একটা রাজনৈতিক সমাবেশ করতেই তো গিয়েছে, এবং সেই সমাবেশকে তার যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়গুলো ছিল সেটা সরকারের দায়িত্ব ছিল। সুতরাং যখন এরকম একটি ঘটনা ঘটে যায় এবং তারপর আমরা দেখি 4 জনের প্রাণহানি, এবং আমরা এটাও পত্রিকা অন্তরে জানতে পারলাম যে এই 4 জনের লাশ তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে সুরতহাল এবং ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন এবং সৎকার হয়ে গেছে। এটা আমাদেরকে খুবই চিন্তিত করে, আশঙ্কিত করে, কারণ তার অর্থ হচ্ছে যদি তারা পুলিশের গুলিতে মারা যেয়ে থাকেন তাহলে তো এটা তো যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন ছিল। আমরা শুনেছি একটি তদন্ত কমিটি হয়েছে, কিন্তু সেই আমাদের একই কথা আবার বলতে হচ্ছে। গত বছরের জুলাইতে 16ই জুলাই 17ই জুলাই আমরা আজকের দিনে আমরা সমাবেশ করে বলেছিলাম যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হতে হবে, স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা বলেছিলাম, কারণ তখন যে তদন্ত কমিটিটি হয়েছিল তার উপর আমাদের কোনো ভরসা ছিল না। এখন এই আমলাতন্ত্রের মধ্যে থেকেই যদি আপনি সেই তদন্ত কমিটি আবার করেন, যারা এই প্রথম কথা হচ্ছে এই যে গুলি চললো, এই গুলি চলার আদেশটা কি করে আসলো, এবং এই আদেশগুলো করার পেছনে আসার পেছনে যে ডিউ প্রসেস হওয়ার কথা ছিল সেগুলো কি হয়েছে কিনা, এগুলো জানতে গেলে তো আসলে তদন্ত করতে হবে। এবং এই তদন্ত ছাড়া আমরা এরকম 4 জনের হতাহতের ঘটনায় আমরা কিছু বলবো না, আলাপ করবো না, এটা তো হতে পারে না। এবং এর মানে হচ্ছে যে ধরেন এর আগেও গত 1 বছরে যেই ধরনের হত্যাকাণ্ড কিংবা সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ক্ষেত্রে এরকম যথাযথ প্রসেস মেনটেন করা হয়েছে কিনা, সেরকম তদন্ত হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে কিন্তু জনগণ প্রায়শই ধোঁয়াশার মধ্যে থাকেন। এবং এই জায়গাতে আজকে আমরা 1 বছরের ঠিক ওই দিনটাতে এসে গতকালকে আমাদের এই যে একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি আবার আমাদের দাঁড়াতে হলো, এর দায় কিন্তু আসলে নিতে হবে সরকারকে। এবং যেহেতু সরকারের বাহিনীর সাথেই এই জিনিসটি ঘটলো এবং তাদের যথাযথ নিরাপত্তা না দিতে পারার যে জায়গাটা, যথাযথ গোয়েন্দা তথ্য না থাকার ব্যাপারটা ইত্যাদি ইত্যাদি, এগুলোর জায়গাতে তো সরকারের আসলে জবাবদিহি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। এবং আমরা এর আগে দেখেছি আরও অনেক কম ছোট্ট একটা কথার উপর ভিত্তি করে আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে একটা চাপের কাছে নতি স্বীকার, এটা যেন এই সরকারের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা যারা নাগরিক হিসেবে একটা ন্যূনতম বেঁচে থাকার চাপের কাছে কি আসলে নতি স্বীকার করছে? কারণ অনেকবার মব হয়েছে এবং এই ধরনের কথা আমরা অনেকের কাছে বলতে শুনেছি, অনেককেই বলতে শুনেছি যে পুলিশ প্রশাসন ব্যর্থ, কিন্তু এ ধরনের চাপ কি আসলে সরকার ফিল করে বলে আপনার মনে হয়? মানে তারা তো দেখায়, তাই না, যে কোনো কোনো বিশেষ গোষ্ঠীর চাপ দিলে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে, তারা কমিটি বাতিল করে, তারা একে বদলি করে, তাকে বদলি করে, এর উপদেষ্টা পদ অন্য জায়গায় বদলি করে দেয়। এগুলো তো আমরা দেখেছি। আমরা সাধারণ দর্শক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এগুলো দেখতে পাই। এবং এগুলোর পেছনে যে রাজনীতি আছে সেটা তো বুঝতে খুব রকেট সায়েন্সের দরকার হয় না। আচ্ছা, কোন রাজনীতি সেটা হচ্ছে